কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আগে আমাকে বার্সেলোনা ফ্যানরা জানাও যে তোমাদের মনের হালচাল কিরকম, তোমরা এখন কেমন আছো। কারণ গতকাল দিনের বেলা আমরা যে নিউজটা পাইছি যে বার্সেলোনা এখন নাকি 1:1 যে কন্ডিশনটা সেটা ফুলফিল করতে পারতেছে, সেটা মানাইতে পারতেছে। আবার রাতের বেলাও দেখতে পাচ্ছি তারা কোপা দেল রেতে হচ্ছে বারবাস্টোর সাথে হচ্ছে 4 গোল একটা ভিক্টরি পাইছে, যেখানে লেভানডস্কি বেস্ট স্কোর করছে। ভালো একটা কনফিডেন্স বুস্টার হয়েছে ওর জন্য। ইয়াং প্লেয়াররা ভালো পারফর্ম করছে, পাবলো তোরে ভালো পারফর্ম করছে। আর আমি যদি দিনের কথা বলতে যাই, ঠিক আছে, এখন 1:1 যেটা কিনা বার্সেলোনার জন্য বহুল প্রতীক্ষিত ছিল, বার্সেলোনা ফ্যানরা, বার্সেলোনার সবাই অনেক দিন ধরে চাইতেছিল, সেটা অবশেষে আসছে। আর এই যে ভিডিও টাইটেলটা, যে বার্সেলোনা আসলেই জিতছে কিনা, এটা ক্লিকবেট, এটা তোমার অ্যাটেনশন পাওয়ার জন্যই। ঠিক আছে, বার্সেলোনা ম্যাচও জিতছে, বার্সেলোনা এমন কিছু পাইছে যেটা কিনা তারা অনেকদিন ধরে চাইতেছিল। বাট বার্সেলোনা কি আসলেই জিতছে কিনা, এটা ডিপেন্ড করে পার্সপেক্টিভের উপরে। আর আমার কাছে মনে হয় যে ভাই, বার্সেলোনা ফ্যানরা, যারা যারা বার্সেলোনা সাপোর্ট করে, তারা না অনেক মিনিমালে, অনেক মিনিমামে হচ্ছে গিয়ে খুশি হয়ে যাইতেছে, বা তারা ওই জিনিসটাকে একটা সেলিব্রেশন বানায় ফেলতেছে। আমি বলবো যে এই জিনিসটা না খারাপ না, কোনোভাবেই খারাপ না। সাপোজ আমি যদি 10 বছর ধরে লিগ টাইটেল না পাই, একটা অনেক প্রেস্টিজিয়াস ক্লাব হওয়ার পরও, যে আমার এর আগে অনেকগুলা লিগ টাইটেল আছে কিন্তু 10 বছর ধরে আমি লিগ টাইটেল জিতি নাই, আমি যখন পরবর্তীতে লিগ টাইটেল জিতবো, অফকোর্স আই এম গোনা সেলিব্রেট দ্যাট। তো বার্সেলোনার জন্য সিচুয়েশনটা এইরকমই, যে তারা জানে যে এটার ইম্পর্টেন্স তাদের জন্য কিরকম, তো তারা সেলিব্রেট করতেছে, তারা খুশি, এটা নিয়ে কোনো প্যারা না। কিন্তু আমার যেটা মনে হয় যে বার্সা ফ্যান যারা আছে তারা না আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে, আরেকটু হচ্ছে গিয়ে থটফুল হয়ে যদি এই পুরা ব্যাপারটা চিন্তা ভাবনা করে, তাহলে অনেক কিছু এই জিনিসটা থেকে বের হয়ে আসবে। আমি ফার্স্টে ম্যাচ নিয়ে টুকটাক কথা বলবো, দেন উইল মুভ টু ওলমো সাগা, যে ভাই কি এমন জিনিসপাতি হইতেছে। সি, গতকালকের ম্যাচটা না অনেক হাইপড আপ কিছু ছিল না, গতকালকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না। বাট দেন এগেন, এটা বছরের শুরুতে একটা কনফিডেন্স বুস্টার হবে অফকোর্স, কারণ লেভানডস্কি এখানে 2 গোল পাইছে, যেখানে আগের 2 মাস লেভানডস্কি যাচ্ছে তাই খেলছে। আমরা দেখতে পাচ্ছি পাবলো তোরে এখানে ভালো পারফরমেন্স দিছে। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে এখানে রোনাল্ড আরাহো এসে সলিড সলিড পারফরমেন্স দিছে। হি লুকড সলিড, যে আচ্ছা ঠিক আছে, এখন সেন্টার ব্যাক পজিশনে আরাহো ব্যাক করছে, ঠিক আছে। গাভিকেও আমরা দেখতে পাচ্ছি সে আরো বেশি টাইম পাইছে, হি ওয়াজ ফ্লারিশিং। তারা যেই ফিল্ডেই খেলুক না কেন, বল যেভাবেই হচ্ছে গিয়ে মুভমেন্ট করুক না কেন, ইয়াং প্লেয়াররা টাইম পাইছে, তারা দেখাইতে পারছে যে আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং, যেটাই হইতেছে, তারা ম্যাচটার মধ্যে ফোকাসড আছে, তাদের একটা ড্রাইভ আছে এই ম্যাচের মধ্যে, যেটা কিনা আমার কাছে একটা ভালো পয়েন্ট মনে হয়েছে সবার জন্য। শেজনিও হচ্ছে গিয়ে খুব বেশি চ্যালেঞ্জেস ফেস করে নাই, বাট দেন এগেন হি হ্যাড আ গুড গেম। তারপর যদি আমরা বলতে চাই অন্যান্য যে কোনো প্লেয়ারের কথা, ইট ওয়াজ গুড। কিন্তু এখন যদি আমরা ওলমো সাগায় মুভ করি, যে ভাই আহ দানি ওলমোর রেজিস্ট্রেশন নিয়ে কি হইতেছে, পাও পাও ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে কি হইতেছে, ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই যে 1:1 যে কন্ডিশন সেইটা। সি, আমার মনে হয় এতদিনে মোটামুটি দুনিয়ার সবার জেনে যাওয়ার কথা যে ভাই বার্সেলোনার এই 1:1 কন্ডিশনের প্যারাটা কোন জায়গায়, কি কি হইতে যাইতেছে আর কি কি হইতেছে। তো এইসব কিছু যে না জেনে থাকো আর এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, তার জন্য আমি আবারও বলতেছি, বার্সেলোনার এই 1:1 যে কন্ডিশন সেটা এইরকম, সোজা কথায়, যে বার্সেলোনা যদি সারা বছরে 100 টাকা ইনকাম করে, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে 100 টাকা খরচ করতে পারবে। সেটাই হচ্ছে গিয়ে তারা 1:1 রেশিও। কিন্তু বার্সেলোনা এর আগে যে একটা রেশিওতে চলতেছিল সেটা ছিল 1:4, মানে তারা যদি সারা বছরে লালিগা যদি দেখে যে আচ্ছা ঠিক আছে, তাদের সামনের বছরে 100 টাকা ইনকাম করার কেপাবিলিটি আছে অ্যাট বেস্ট, কিন্তু তারা যদি সেটা করে থাকে তাহলে তারা খরচ করতে পারবে 25 টাকা। কারণ এর আগে তাদের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাদের এই প্রেসিডেন্টের আগের প্রেসিডেন্ট বার্তামিউ যে একটা ধ্বংসযজ্ঞ চালায় গেছে, ওয়েজ বিল যেভাবে বাড়ায়, মানে যেভাবে খরচপত্র করে গেছে সবকিছুর পরে, যেভাবে তাদের কন্ডিশন ছিল, তারা 100 টাকা কামাইলে 25 টাকা খরচ করতে পারতো সবার স্টাফদের বেতন, প্লেয়ারদের বেতন, সব কিছু করার পরে। তো ওইখান থেকে এখন বার্সেলোনা এখন 1:1 কন্ডিশনে আসছে। এটা ভালো, এটা ভালো, এটা বেসিক, এটাও বোঝা লাগবে, এটা ভালো কিন্তু এটা বেসিক, যেটা কিনা সব ক্লাবেরই থাকা উচিত। কিন্তু এখন সিচুয়েশনটা না ওই জায়গায় না যে বার্সেলোনা হচ্ছে গিয়ে এখানে চলে আসছে, তার মানে বার্সেলোনা কিছু সাইনিং আনবে, বার্সেলোনা হয়তো এখন আরো বেশি ইমপ্রুভড দেখাবে, প্লেয়াররাও হচ্ছে গিয়ে এক্সট্রা একটা পুশ পাবে। আমার কাছে মনে হয় এই জায়গায় আরো বেশি ক্ল্যারিটি থাকা দরকার। এই জায়গায় ক্ল্যারিটি থাকা দরকার প্রেসিডেন্টের, ফ্যানদের সাথে, একটা ক্লাবের ম্যানেজমেন্টের, কি বলবো, সাপোর্টারদের সাথে। কেন আমি এই কথাটা বলতেছি, সাপোজ বার্তামেও যখন ধ্বংসযজ্ঞ চালায় গেছে, মোটামুটি সবাই জানতো যে মেসি চলে যাইতেছে। কিন্তু এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ওয়ান লাপোর্তা তার, কি বলবো, নির্বাচনটা জিতছেই এই জিনিসটার উপর বেস করেছে সে মেসিকে রেখে দিবে। এখন আমি এই পুরা সিচুয়েশনটা, এই দানি ওলমোর রেজিস্ট্রেশন, বার্সেলোনার এই যত কাপঝাপ, এই 1:1 কাপঝাপ, সবকিছু খুব বেশি বুঝতাম না। আমি গত 2-3 দিনে অনেকগুলো আর্টিকেল পড়ছি, অনেকগুলো ভিডিও দেখছি, অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভের ভিডিও দেখছি, যেটা আমাকে হচ্ছে গিয়ে আরো বেশি আমার
নলেজটা ওয়াইডেন করছে যে আচ্ছা ঠিক আছে এইভাবে এভাবে চিন্তা করা যায়। তারপর আমার কাছে মনে হয়েছে যে বার্সেলোনা এখন যেই জিনিসটা ফ্যানরা এখন যেই জিনিসটা হচ্ছে গিয়ে সেলিব্রেট করতেছে বা যেটা নিয়ে খুশি, সেইটা অ্যাকচুয়ালি তাদের বেয়ার মিনিমাম পাওয়া। ঠিক আছে? তারা এই জিনিসটা পাওয়ার কথা অনেক আগে এবং এই জিনিসটা কন্টিনিউ হওয়ার কথা। ঠিক আছে? তো এই জায়গায় তারা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যে আউটার লেয়ার নিয়ে সিরিয়াস রাদার দেন ইনার লেয়ার। আমি এই কথাটা কেন বলতেছি? সাপোজ আমরা হরহামেশাই, এটা আমি ইন্ডিয়ান এক ইউটিউবারের ভিডিওতেও দেখছি যে সে এই পয়েন্টটা তুলছে। এটা আমি আমি তোমাদেরকেও বলি, আমার ওপিনিয়নটাও দিই। ঠিক আছে? আমরা হরহামেশা যখন টুইটারে ঢুকবো, আমরা দেখতে পারবো যে বার্সেলোনারই ট্রান্সফার নিউজ চলতেছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে রাফায়েল লিয়াওকে নিয়ে চলতেছে, নিকো উইলিয়ামসকে নিয়ে চলতেছে, আবার অন্য কাউকে আনা হবে কিনা সেগুলা নিয়ে চলতেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সলিড ইনফরমেশন এইটা নিয়ে নাই যে দানি ওলমোর রেজিস্ট্রেশনটা কেন হইতেছে না, কিভাবে হইতেছে না, অ্যাকচুয়াল প্যারাটা কোন জায়গায়। ঠিক আছে? কারণ এই জায়গায় ট্রান্সপারেন্সি মেইনটেইন হইতেছে না। এখন এই জায়গার যে নিউজগুলা পাস হইতেছে, অফকোর্স সবগুলো একটা নিউজ পোর্টাল। এখন এই নিউজগুলা দিতেছে অফকোর্স বার্সেলোনার কেউ। ঠিক আছে? যে আচ্ছা ঠিক আছে তুমি এই নিউজটা স্প্রেড করো, তুমি এই নিউজটা প্রচার করো। এখন আমরা ইন রিয়াল লাইফ এই জিনিসটা অনেক বেশি দেখি যে ভাই যখন কোনো ধরনের একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যায় সেই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য অন্য কোনো একটা নিউজ অনেক বেশি হচ্ছে গিয়ে সার্কুলেট করা হয়, যাতে হচ্ছে গিয়ে আমরা ওই জিনিসটা থেকে ফোকাসটা হারাই, অন্যদিকে ফোকাসটা ডাইভার্ট করি। এখন এই জিনিসটা আমার মনে হয় যে ফুটবলেও হইতেছে, যেই জন্যই আমরা থ্রু আউট দ্য টাইম দেখতেছি যে বার্সেলোনা অনেক ধরনের অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেল, বার্সেলোনার এই ধরনের নিউজ আসতেছে, ওই ধরনের নিউজ আসতেছে, কিন্তু আমরা অ্যাকচুয়াল প্রবলেমের সলভটা খুঁজে পাইতেছি না। সাপোজ মেসি যখন বার্সেলোনা থেকে চলে যাবে, ঠিক আছে, এর আগে লাপোর্তা বলছে যে আচ্ছা ঠিক আছে মেসিকে আমি রেখে দিব এট এনি কস্ট, আমি এই জন্যই হচ্ছে গিয়ে আসি। এর উপর সে তার যে আগের টেনিওর ছিল সেটাতে সে ভালো পারফর্ম করছে, তো সেই হিসাবে তাকে আনা হয়েছে। আনার পরে সে মেসিকে রাখতে পারে নাই, কারণ মেসির নাকি ফাইন্যান্সিয়াল কন্ডিশন মেসির সাথে মিলে নাই, কারণ তারা ওয়েজ দিতে পারবে না মেসির, হ্যান হ্যান ত্যান ত্যান। কিন্তু এই জায়গায়ও একটা মিসকমিউনিকেশন পোর্ট্রে করা হয়েছে, যেটা কিনা মেসি পর্যন্ত যায়ই নাই। ঠিক আছে? এরকম কথাবার্তাও আমি দেখতে পারছি। ফাইন, এই জিনিসটা গেল। পরবর্তীতে যেই একটা ক্যাচাল লাগলো সেটা হচ্ছে গিয়ে যে বার্সেলোনা জেরার্ড পিকের ক্যাচালটা, যে পিকের আর বুস্কেটসের হচ্ছে গিয়ে ওয়েজ অনেক, ওরা যদি চলে যায় বার্সেলোনা এখনই হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে যাবে। এটা নিয়ে তো আমি নিজে ভিডিও বানাইছি যে ধ্বংস করে দিচ্ছে বার্সেলোনাকে জেরার্ড পিকে, জেরার্ড পিকেই হচ্ছে বার্সেলোনার ধ্বংসের মূল। এগুলো তো আমি নিজেই বলছি। ঠিক আছে? কিন্তু এখন যখন আমি চিন্তা করতে চাইতেছি, বার্সেলোনার এই যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটা জেরার্ড পিকের ওয়েজ বিল থেকে বিশাল বড় ছিল। জেরার্ড পিকে কোনোভাবে এটা সলভ করতে পারতো না, তাকে রাখলেও না রাখলেও কিছু যায় আসতো না। ঠিক আছে? এই প্রবলেমের পরেও আমরা পরবর্তীতে দেখতে পারতেছি তারা যে হর হামেশা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলতেছে যে ভাই এই প্লেয়ারকে নিয়ে আসবো, ওকে নিয়ে আসবো। এই যেমন সার্জিও বুস্কেটস যাওয়ার পরে আমরা জুবি মেন্ডির কথা চিন্তা করছিলাম, আমরা কিমিকের কথা চিন্তা করছিলাম, কিন্তু আসছে যে ওরিয়েল রোমিও। ঠিক আছে? এই সব কিছু যখন আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হইতেছে যে ভাই বাট এই যে লাপোর্তা আর কিছু করুক না করুক, লাপোর্তা নিউজ স্প্রেড করাইতেছে ইন আ ওয়ে যেটাতে ফ্যান্সরা এঙ্গেজ থাকবে একটা জিনিস নিয়ে, কিন্তু পিছে দিয়ে হয়ে যাবে আরেকটা জিনিস। ঠিক আছে? তো এই জিনিসটা এতদিন ধরে চলে আসছে, আর এই জিনিসটাই খুব সুন্দর মতো পোর্ট্রে করা হইতেছিল। আর এটা বিজনেসে চলে, এটা বিজনেসে অনেক বেশি চলে যে তারা পিআরটাকে এইভাবে হচ্ছে গিয়ে সার্কুলেট করতেছে। তো এখন জিনিসপত্র যেভাবে দাঁড়াইছে যে এতদিন পরে যে বার্সেলোনা অনেকদিন ধরে বলতেছে, লাপোর্তা অনেকদিন ধরে বলতেছে যে ভাই বার্সেলোনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন ঠিক হয়ে যাবে, এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা লিভার পুল করা হয়েছে, বার্সেলোনার অনেক অ্যাসেট বিক্রি করে দেওয়া হয়েছে। বার্সেলোনার এই যে স্পটিফাই ক্যাম্পনুট, যে সেখান থেকে নাকি অনেক রেভিনিউ জেনারেট হওয়ার কথা, এটা হইলেই নাকি বার্সেলোনা স্টেবল হয়ে যাবে, এরকম আমরা কথাবার্তা শুনতে পাচ্ছি। নাইকির সাথে ডিলের কথা অনেক দিন ধরে চলতেছে। এই সব কিছুই আমরা শুনতে পারতেছি। এর মাঝখানে বার্সেলোনাতে অনেক ধরনের খ্যাপের অনুষ্ঠানও হয়েছে। ঠিক আছে? খ্যাপের অনুষ্ঠান কেমন যাচ্ছে? ঠিক আছে, এটা একটা ভেন্যুতে আমি আহ, এই একটা শূন্যতে খতনা করাই দিলাম। ঠিক আছে? এরকম ধরনের অনুষ্ঠান, শূন্যতে খতনা না, মানে যে কোনো ধরনের প্রোগ্রাম হয়েছে, এটাও ভাড়া দিয়ে। তো বার্সেলোনা এমন একটা প্রিস্টিজিয়াস ক্লাব যাদের এতগুলো অ্যাসেট বিক্রি হয়ে যাইতেছে, যাদের এই ধরনের কন্ডিশন আসছে যে তারা খ্যাপ মারতেছে। তো এই সব কিছুর পরে বার্সেলোনার সাথে জিনিসটা যায় না, আর ফ্যান্সদের এক্সপেকটেশন থ্রু আউট দ্য টাইম এতটা লো হয়ে গেছে যে ক্লাব যে তাকে একটা প্রপার দিবে, কি বলবো, যে প্রপার ট্রিটমেন্ট। ঠিক আছে? যে অনেস্টি, প্রপার ট্রিটমেন্ট মানে অনেস্টি, ট্রান্সপারেন্সি, যে ভাই আমার সিচুয়েশন এখন এইরকম, আমি এই ধরনের জিনিসপত্র দিয়ে ডিল করতেছি, আমি 5 বছরে এটা করতে পারবো না, আমি 10 বছরে এটা করতে পারবো না।
তো এই ধরনের হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। এই যেমন আমরা দেখি যে তাদের এখন টাকা পয়সা নাই, বুঝতে পারলাম। তাদের ধরো যে গত ২ বছরে টাকা পয়সা ছিল না। তারা কি অন্য কোনো সাইনিং করে নাই? তারা কি প্লেয়ার আনে নাই? আনছে। কিন্তু যখনই আমরা ওয়েজের কথা বলতে যাই, আমরা দেখতে পারি যে হচ্ছে গিয়ে ওয়েজ নিয়ে একটা ক্যাচাল লাগে। এই যেমন ফ্রেঙ্কিকে নিয়ে রিসেন্ট ক্যাচালটা লাগলো। ফ্রেঙ্কি আবার গিয়ে ইন্টারভিউতে বলছে যে বার্সেলোনা আমি অনেক এক্সপেক্ট করছিলাম, যেগুলো আমার জিতা উচিত ছিল, যেগুলা হচ্ছে গিয়ে প্লেয়ারদের আরো বেশি সাকসেস পাওয়া উচিত ছিল। কিন্তু এখন আমি দেখতেছি যে মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড। আর সে এই জায়গায় বার্সেলোনার সবচেয়ে বেশি ওয়েজ নেয়। তো সবকিছু চিন্তা করতে গেলে বার্সেলোনার ড্রেসিং রুমের কন্ডিশন, ঠিক আছে, প্লেয়ারদের মাঝে যে বন্ড, ম্যানেজমেন্ট আর প্লেয়ারদের মাঝে যে বন্ড, সেইটা মিলতেছে না। কারণ আমরা যদি হরহামেশা দেখতে যাই, হরহামেশা দেখতে যাই বার্সেলোনায় সাইন করতেছে লামাসিয়ার প্লেয়াররা, তাইলে ট্রান্সফার নিয়ে এত প্যারা কেন? তোমার যদি ওয়ার্ল্ডের বেস্ট যে প্লেয়ার, ঠিক আছে, লামিন ইয়ামাল, সে যদি হচ্ছে গিয়ে তোমার একাডেমি থেকে ১৬ বছর বয়সে উঠে আসতে পারে এবং সে সবাইকে কাঁপাইতেছে, তাইলে এত টেনশন কিসের? এই যে পাবলো তোরা এসে ভালো খেলছে, খেলছে না। গাভি কি ভালো খেলতেছে না, পেদ্রি কি ভালো খেলতেছে না। তুমি অন্য যে কোনো প্লেয়ারের দিকে তাকাও, আর মানে দে আর প্লেইং গুড। পাও ভিক্টরকে যদি তুমি নামায় দাও, আচ্ছা ঠিক আছে, বার্সেলোনার আর কোনো স্ট্রাইকার নাই, পাও ভিক্টর রেজিস্টার্ড, আর কোনো প্লেয়ার নাই, কিন্তু পাও ভিক্টর কি ভালো চেষ্টা করবে না? অফকোর্স করবে। তাহলে প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে কেন এত ধরনের এত প্যারা সম্মুখীন, এত ওয়েজ নিয়ে হ্যান এত টানা হিচড়া করা লাগে? কারণ এই জায়গায় ট্রান্সপারেন্সি নেই, যেটা কিনা জোয়ান লাপোর্তা, ক্লাব ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ফ্যান্সদের সাথে প্লেয়ারদের সাথে মেইনটেইন করে নেই, যেটা কিনা একটা বড় প্রবলেম ফর দ্য ফিউচার, ফর নাও, ফর প্রেজেন্ট, ফর দ্য ফিউচার অ্যাজ ওয়েল। কারণ এই জায়গায় যতদিন পর্যন্ত হচ্ছে গিয়ে, এই যেমন আমার এখনো বিশ্বাস হইতেছে না যে 1:1 অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বার্সেলোনা মেনটেন করতে পারতেছে। কারণ টাচ করে আমি দেখবো যে ২ দিন পর লাপোর্তা গিয়ে আবার অন্য একটা কথা বলতেছে। আবার এখন পর্যন্ত হচ্ছে রেজিস্ট্রেশনের কোনো খবর টবর হচ্ছে পাওয়া যায়নি, মানে পাওয়া গেলেও আমি জানি না। তো সেই হিসাবে হচ্ছে গিয়ে অনেক ধরনের অনেক ইস্যুস এবং অনেক ধরনের অনেক কন্ডিশনস আছে, যেটা আমার মনে হয় যে ফ্যান্সদের আরো চিন্তা করা উচিত যে লাপোর্তা যে এই কথাটা বলতেছে এটার ভ্যালিডিটি কতটুকু আর এটার রিজনটা কতটুকু। তখন তারা নিজের ক্লাবকে আরো বেটার ওয়েতে বুঝতে পারবে। এখন বার্সেলোনা গতকালকে জিতছে কি জিতে নাই, কারণ আমার ভিডিও টাইটেল বা কোশ্চেনই থাকবে এটা। বার্সেলোনা আমার মনে হয় যে একটা প্রসেসের মাঝখানে আছে। যদি বার্সার প্লেয়াররা, ফ্যান্সরা একসাথে, দে ক্যান বি টুগেদার, যদি তারা হচ্ছে কি একসাথে হচ্ছে গিয়ে শক্ত হয়ে পেশেন্স রাখতে পারে, যদি লাপোর্তা এসে তাদেরকে বলতে পারে যে আচ্ছা ভাই, আমি সামনের ৫টা বছর আমি কিচ্ছু করবো না, আমার কোনো প্লেয়ার আনবো না, আমি কোনো ধরনের হচ্ছে গিয়ে ট্রফির এক্সপেকটেশন করবো না, তখন তো ফ্যানরা বুঝবে যে আচ্ছা ঠিক আছে, আমরা যদি প্রেসিডেন্ট বইলা থাকে তাহলে তো আমরা করবো না, ঠিক আছে, সে অনেস্ট। কিন্তু এই জায়গায় আমরা ফার্স্টে অনেস্টিটাই পাইতেছি না। যদি এখানে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, ম্যানেজমেন্টের সবার মাঝখানে অনেস্টিটা থাকতো, আমরা এতক্ষণে বার্সাকে আরো বেটার কন্ডিশনে দেখতে পারতাম। কারণ তখন আমাদের আজে বাজে টাকায় টাকা পয়সাও খরচ হইতো না, আমরা দেখতে পারতাম যে তারা লামাসিয়ার পিছনেও টাকা পয়সা ঢালতেছে, আর বার্সাকে সবসময় বাঁচায় রাখছেই লামাসিয়া। লামাসিয়া বার্সাকে সবসময় এমন সব প্রিসিয়াস জিনিসপত্র দিছে, যেটা কিনা লিটারালি বার্সেলোনাকে বার্সেলোনা বানাইছে। তো এখন দেখা যাক যে ইন ফিউচার দিস ইয়ার বার্সেলোনা কি করে, রেজিস্ট্রেশনটা কবে হয়, দানি ওলমো খেলতে পারে কিনা, পাও ভিক্টর আসে কিনা। বাট দেন এগিন, বার্সেলোনা জিতছে কি জিতে নাই এটা টাইমই বলে দিবে। আমি বলবো না, কেউ বলবে না। বাট ইয়েস গাইস, দেখা যাক যে বার্সেলোনার এই কন্ডিশন কবে ঠিক হইতেছে। আর আমি যদি কোনো কিছু মিস করে গিয়ে থাকি, অফকোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো। সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।